নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই কালাচাঁদের কৃপায় ভালো আছেন। আজ জন্মাষ্টমী, আজ লোকনাথ বাবারও জন্মতিথি, আবার আমার কালাচাঁদেরও জন্মতিথি। আর এই লোকনাথ বাবার মূর্তিটা নতুন, ওর বাবা কালকেই এনেছে। আমার পুরনো লোকনাথ বাবার মূর্তি ছিল, সেটা ভেঙে যাওয়ায় ওর বাবা একটা লোকনাথ বাবার নতুন মূর্তি নিয়ে এসেছে। তাই একটু ঠাকুরকে অভিষেক করে নিচ্ছি। যেহেতু আজ আমার কালাচাঁদেরও জন্মতিথি, তাই কালাচাঁদকেও দুধ, গঙ্গা জল, দই, ঘি, মধু দিয়ে চান করিয়ে নিলাম। আজকে সকালবেলায় ফুল আনতে চলে গেছিলাম মায়ের বাড়ির থেকে ফুল নিয়ে এসেছি, আরও কিছু কিনেও এনেছি। এখন এই কটা ফুলের তো সবার মালা হবে না, তাই আজকে লোকনাথ বাবার জন্য আর আমার কালাচাঁদের জন্য দুটো মালা গাঁথবো। আর যেই মালাগুলো কিনে এনেছি সেগুলো দিয়ে অন্যান্য ঠাকুরকে পরাবো। এই যে আমার লোকনাথ বাবাকে সাজানো হয়ে গেছে। আপনারা দেখে কমেন্টে জানাবেন কিন্তু ঠাকুরকে কেমন লাগছে। সকালবেলায় লোকনাথ বাবার পুজো করে নিয়েছি, আর রাত্রে হবে কালাচাঁদের পুজো। কালাচাঁদকে এখনই সাজিয়ে নিয়েছি, সকালবেলায় সাজিয়ে নিয়েছি, রাত্রে আর সাজাবার সময় থাকবে না, কারণ কালাচাঁদের জন্য তালের বড়া, লুচি, পায়ে সেগুলো করতে হবে, তো ওইদিকে রান্নার কাজে ব্যস্ত থাকবো। তাই সকালই কালাচাঁদকে সাজিয়েছি। এই ফুলের মুকুটটা কিনে এনেছি। আর আপনাদের বলাই হয়নি, আমি তো হাওড়া থেকে এসে বাপের বাড়ির এখানে এসে থাকি, কিন্তু যেই বাড়িটাতে আগে ভাড়া থাকতাম সেটা ছেড়ে দিয়ে আর একটা নতুন বাড়িতে এসেছি। ওই বাড়িতে একটু অসুবিধা হতো, এই বাড়িতে এখন একটু সুবিধা হয়েছে, কারণ ঘরগুলো বড়, আর ঠাকুরের জন্য কালাচাঁদের জন্য একটা আলাদা ঘর করতে ঘর আছে। আর এই বাড়িটায় পুরো নতুন, তাই আমার ঠাকুরদের জন্য একটা আলাদা ঘর হয়েছে। আগে তো যেই ঘরে খেতাম সেই ঘরে টেবিলের ওপর ঠাকুর বসিয়ে রেখেছিলাম, একটু অসুবিধাই হতো। এখন কালাচাঁদের জন্য, মায়েদের জন্য একটা পুরোই আলাদা ঘর। এখানে শুধু ঠাকুরের পুজোই করি, আর আমার ছেলে মেয়ে হয়তো একটু পড়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে কালাচাঁদের অন্য একটি ভিডিওতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম